কক্সবাজারের রামুতে আদিবাসী কিশোরী মায়া চাকমার মরদেহ উদ্ধারের প্রায় 12 দিন পেরিয়ে গেলেও ঘটনা এখনও ধোঁয়াশার মধ্যে থমকে আছে। এ নিয়ে মায়া চাকমার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করলেও ফলপ্রসূ কিছু বের করতে পারেনি পুলিশ। গেল 12 এপ্রিল রাত আনুমানিক 8:30টার দিকে রামুর ফতেগারকল ইউনিয়নের শ্রীধনপাড়া এলাকায় সাধন বড়ুয়ার বাড়ি থেকে শান্তিদেবী চাকমা মায়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। মায়া চাকমা ওকিয়ার হোয়াইকং ইউনিয়নের তেলকুলা গ্রামের কেওচিং চাকমার মেয়ে। প্রায় 2 থেকে 3 বছর ধরে রামুতে সাধন বড়ুয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে থাকতেন। গৃহকর্মীর মৃত্যুর দায়ের ঘটনায় গত 20 এপ্রিল ভুক্তভোগী মায়া চাকমার পিতা কেওচিন চাকমা বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেখানে সাধন বড়ুয়ার ছেলে কৌশিক বড়ুয়াকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় উল্লেখ করা হয়, কৌশিক বড়ুয়ার কুপ্রস্তাবে সায় না দিলে পরে মায়া চাকমাকে ধর্ষণের চেষ্টা করে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়। আর বিষয়টির জানাজানি হওয়ার ভয়ে ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে মায়া চাকমাকে হত্যা করা হয় বলে দাবি তাদের। এই ঘটনার সত্যতা জানতে অনুসন্ধানের নামে পেনুয়া সেদিনের সিসিটিভি ফুটেজ ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, সাধন বড়ুয়ার পরিবারের লোকজন মায়া চাকমাকে প্রতিনিয়ত নানাভাবে গালিগালাজ করতেন। এছাড়া ভিডিওতে আরও দেখা যায় মৃত্যুর বিষয়টিও সন্দেহজনক, কেননা রশি দিয়ে মরদেহ আটকে রাখলেও মরদেহ উদ্ধারের সময় মায়া চাকমার পা ছিল পুরোপুরি মাটির সাথে লাগানো অবস্থায়। এদিকে আমাদের হাতে আসা একটি অডিও রেকর্ডে রামু থানার এক পুলিশ কর্মকর্তার কণ্ঠে উঠে আসে এই ঘটনার ধামাচাপা দিতে সাধন বড়ুয়ার পরিবার কর্তৃক পুলিশ ও সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করতে মরিয়া হওয়ার বিষয়টি। এছাড়া ভুক্তভোগী পরিবারকেও বিশাল অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন বলেও গুরুতর অভিযোগ রয়েছে। তো বলছে যে 5 তারিখ চলে গেছিল, আমি সালে বিয়ের জন্য আটকে গেছি। তো ও একটু এই বিয়ে হতে পারে, একটু কাজের প্রেশার বেশি করছিল, সে একটু কাজটা স্লো করছিল, এই জন্য আমরা ওদিন আরো একটু বেশি বকাবকি করছি যে কাজটা চলতেছিস না এই কারণে। আমি নিজে সতর্ক রেখেছি এবং আমাকে বোধটা বলতেছে দাদা একটু দিকে আসছে, দাদা একটু দিকে আসছে। আমি যখন মোটরসাইকেল স্টার্ট দিচ্ছি তখন দেখছি নিয়েছে কাউকে চিনে যায়, তখন আমার ডাক্তার একটু দিয়ে বকাবকি। নিহত মায়া চাকমার পরিবার বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অপ্রাপ্ত বয়সে নিজের মৃত্যু নিজে বেছে নেওয়ার মতো সাহস হয়নি মায়া চাকমার, তাই অভিযুক্ত সকলের দৃষ্টান্ত শাস্তি চান তারা। হত্যা, এটা পুরা হত্যা। কোনটা আমি সত্যি বিশ্বাস চাই, আমি কিছু চাই না, দুনিয়াতে কিছু চাই না। আমার একটা মেয়ে, আমার তো 3টা ছেলে, তো একটা মেয়ে, আমি কিছু চাই না। তিনে ওর টিয়া দিছো চাইয়ে হদে বান্ধিল হদে আর এতে সময় দিয়ে হদে বান্ধিল এতে মায়ের টানা নিয়ে হদে বান্ধিল না, বান্ধিল না চাই হদে আরে বান্ধিল হদে বান্ধিল। আমি সুস্থ বিশ্বাস চাই, বান্ধিল না চাই। তার পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রশাসন কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সঠিক তদন্ত করে বিচার আসার করে আপনারা তদন্ত সঠিক নির্ধারণ করে মায়া চাকমাকে আত্মহত্যা করেছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সেটা আপনারা বের করে নিয়ে আসছেন। আমাদের মেয়ে আমার ভাইজি হয়, আমাদের মেয়ে মায়ার আমরা সঠিক বিচার চাই এবং খুব দ্রুত চাই। আবার এই আসামে দিন ইনরা কি হলে হারিয়ে দিত, ইনার নাম এই জিয়াল শাসির আছে মামলাই ইতারা বাতু কি করে লাগে আমরা প্রশ্ন হইলে জিন আসামি ইনরা আরা দিয়ে দে, আরা তো বাদ দি মানুষ ন দিয়ে রে আরা দিয়ে দে, যারা খুন করছে ইতারা আসামি দিয়ে দে না। এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়েও সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে ঘটনার পরপর গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সাধন বড়ুয়ার পুরো পরিবার। এছাড়া গুঞ্জন রয়েছে প্রধান আসামি কৌশিক বড়ুয়া গোপনে দেশ ছেড়ে পালিয়েছে। পুলিশ বলছে এই ঘটনার তদন্ত চলমান রয়েছে। এছাড়া পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় আছে তারা। এটি হাতে আসলে খুব দ্রুত ব্যবস্থা নিতে পারবে। এই বিষয়টা সাথে কারা কারা জড়িত আছে, কেন তার মৃত্যু হলো, সে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। আমরা গোপনীয় ভাবে প্রকাশ্য তদন্ত করছি এবং পোস্টমর্টম রিপোর্টটা এই ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আমরা পোস্টমর্টম রিপোর্টের জন্য একটু অপেক্ষা করছি। মায়া চাকমার চাঞ্চল্য হত্যাকাণ্ডের ঘটনায় এখন সর্বত্রে তোলপাড়। পরিবারের মতো সকলের প্রত্যাশা এই ঘটনার আসল রহস্য বেরিয়ে অপরাধীরা শাস্তির আওতায় আসুক। নিউজ ডেস্ক, পেনুয়া। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।